সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আর একটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত বা টেম্পারেট সাইক্লোন কি। খুব একটা গুরুত্বপূর্ণ টপিক। এর আগে আমরা ক্রান্তীয় ঘূর্ণপাত নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব টেম্পারেট সাইক্লোন। তা আমরা যদি দেখি যে এই টেম্পারেট সাইক্লোন বা নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতটা দেখা যায় নর্মালি যে উভয় গোলার্ধে, উত্তর এবং দক্ষিণ উভয় গোলার্ধে 30 থেকে 65 ডিগ্রি এই সমক্ষ রেখার মধ্যে যে সমস্ত তুলনামূলকভাবে দুর্বল ঘূর্ণপাতের সৃষ্টি হয়, এই দুর্বল ঘূর্ণপাতের সৃষ্টি হয় তার মধ্যে হলো অন্যতম হচ্ছে এই নাতিশীতোষ্ণ মণ্ডলের ঘূর্ণপাত বা যা নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত নামে পরিচিত। এটা মনে রাখবেন। এই অঞ্চলটি কী হয়, ক্রান্তীয় অঞ্চলের বাইরে বলে এদেরকে কি অতি ক্রান্তীয় ঘূর্ণপাত বা এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন অনেক সময় বলে থাকে। বুঝে গেল? তো প্রকৃতপক্ষে আমরা যদি দেখি যে উত্তর পূর্ব দিক থেকে ওই শীতল সুমেরু বায়ু এবং ওই নর্মালি যে উপক্রান্তীয় অঞ্চল থেকে যে উষ্ণ পশ্চিমা বায়ু এই অংশে এসে মিলিত হয় এই 30 থেকে 65 ডিগ্রি অক্ষরেখার মধ্যে। এর ফলে কি হয়, এই ঘূর্ণপাতের জন্ম দেয়। এবং অর্থাৎ আমরা যদি দেখি যে দুটো ভিন্ন ধর্মী বা ভিন্ন উষ্ণতা বা অসম উষ্ণতা বা ঘন সম্পূর্ণ বায়ু প্রবাহ কী হয়, পরস্পর কাছাকাছি এসে আলোড়ন সৃষ্টি করে এবং একে অপরের সঙ্গে না মিশে কী হয়, দ্বন্দ্বের সৃষ্টি হয়, যুদ্ধ সৃষ্টি করে। এর ফলে এর জন্য এই দুইয়ের মাঝে একটা বিচ্ছেদ তল বা লাইন অফ ডিসকন্টিনিউটি সৃষ্টি করে, যাকে একজন নরওয়ের আবহাওয়াবিদ জ্যাকব ব্রাকনেস একে বলেছেন, কি বলেছেন, সীমান্ত বা ফ্রন্ট বলে আখ্যা দিয়েছেন। দুটোর মাঝে একটা প্রাচীর বা ফ্রন্টের সৃষ্টি হয়, একে তিনি ফ্রন্ট বলে আখ্যা দিয়েছেন। বুঝা গেল? তো এর যদি আমরা বৈশিষ্ট্য দেখি, যে নর্মাল যে সব বৈশিষ্ট্য দেখা যায় তাদের মধ্যে অন্যতম এর বৈশিষ্ট্য হচ্ছে যে এই ঘূর্ণপাত বা নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত সমুদ্রের যে ঢেউ বা তরঙ্গ, এই তরঙ্গের মতো এই ঘূর্ণপাতের ঘূর্ণিরও একটার পর একটা সৃষ্টি হয়, মানে একটার পর একটা এই তরঙ্গের মতো ঘূর্ণি সৃষ্টি হয় এবং অবশেষে মিশে যায় বা বিনাশ হয়ে যায়। সেই কারণে এই ঘূর্ণপাতকে কী হয়, তরঙ্গ ঘূর্ণিপাত বা ওয়েব সাইক্লোনও বলা হয় থাকে। মানে অনেক ধরনের ওয়েব বা তরঙ্গ একসঙ্গে সৃষ্টি হয় বলে এই নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতকে কী হয়, তোমার ওই ওয়েব সাইক্লোনও বলা হয়। বোঝা গেল? দ্বিতীয় বৈশিষ্ট্য, একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে যেহেতু দুটো বিপরীতধর্মী বায়ুপুঞ্জ পরস্পর এসে মিলিত হয়, এখানে আমরা যদি দেখি যে উষ্ণ আর কি বলেছিলাম, উষ্ণ আর শীতল, যেটা বিপরীতধর্মী নর্মালি আমরা যেটা দেখি, বিপরীতধর্মী বায়ুপুঞ্জের সংঘর্ষের ফলে বা যুদ্ধের ফলে এই ঘূর্ণপাতের সৃষ্টি হয়। তাই আমরা যদি দেখি যে প্রতিটি ঘূর্ণপাতের দুটো সীমান্তর সৃষ্টি হয়ে থাকে, যেহেতু দুটো এসে মিলিত হয় এবং সংঘর্ষের সৃষ্টি হয়, এই জন্য দুটোর মাঝখানে একটা কি হয়, একটা সীমান্তর সৃষ্টি হয়। যেমন উষ্ণ সীমান্ত বা ওয়ার্ম ফ্রন্ট এবং শীতল বায়ুর সংস্পর্শতল বা সীমান্তকে কোল্ড ফ্রন্টও বলা হয় থাকে বা শীতল সীমান্ত। বুঝে গেল? এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। বা শীতল সীমান্ত বরাবর ভারী বা শীতল বায়ু উষ্ণ বায়ুর উপরে উঠতে বাধ্য করে, এটাও দেখা যায়। তো এই ঘূর্ণপাত নর্মালি এই প্রকার ঘূর্ণপাতে ওই নিম্ব স্ট্রাটাস বা অল্টো স্ট্রাটাস মেঘের সৃষ্টি হয়ে থাকে। এর ফলে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতও হয়। এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। আবার এই ঘূর্ণপাত আমরা যদি দেখি যে পশ্চিমা বায়ুর পথ ধরে পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হয়, একটা অন্যতম বৈশিষ্ট্য। আমরা যদি দেখি যে এই নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের যে কেন্দ্রে, সেখানে বায়ুর চাপ প্রায় 1000 মিলিবারের কাছাকাছি থাকে। কত মিলিবার? 1000 মিলিবারের। আর চাপের পার্থক্য 10 থেকে প্রায় 20 মিলিবারের মধ্যে থাকে। এর ফলে কী হয়, কখনো কখনো আমরা দেখি যে শীতকালে গভীর ঘূর্ণপাতের ক্ষেত্রে এই পার্থক্য আবার বেড়েও যেতে পারে, 30 থেকে 35 বা পর্যন্ত মিলিবার পর্যন্ত হয়ে যেতে পারে।
আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এই ঘূর্ণপাতের আয়তন খুব বিশাল হয়। ব্যাস গড়ে ওই 300 350 বা বেশি হয় সেটা 1500 কিমির মধ্যেও থাকতে পারে এর ব্যাস গড়ে। আবার কখনো কখনো সেটা দুর্বল ঘূর্ণপাতের ক্ষেত্রে ব্যাস 3000 কিমি পর্যন্ত হতে পারে। এটা মনে রাখবে। তো আমরা যদি দেখি যে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত সাধারণত স্থলভাগের উপর সৃষ্টি হয়, এটা আমরা জানি। কিছু কিছু ক্ষেত্রে সমুদ্রের উপরেও কিন্তু এই ঘূর্ণপাতের সৃষ্টি হয়। বোঝা গেল? এটা মনে রাখবে যে কিছু কিছু ক্ষেত্রে কি হয়, স্থলভাগের উপরও সৃষ্টি হয়। এই নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতে ঘূর্ণঝড়ের গতিবেগ প্রায় 100 কিমির মতো থাকে। এটা মনে রাখবে। কত কিমি? প্রায় 100 কিমির মতো। এই নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত মেইনলি আমরা যেটা দেখি যে ঘূর্ণপাত সাধারণত শীতকালে উৎপত্তি লাভ করে। এটা একটা অন্যতম বৈশিষ্ট্য, মনে রাখবে। এবং এই নাতিশীতোষ্ণ যে ঘূর্ণপাতের ফলে যে বায়ুচাপ রেখাগুলো সৃষ্টি হয় তার আকৃতি যেমন ভি আকৃতি, ইংলিশে ভি আকৃতির মতো হয়ে থাকে এবং কি অসমানুবর্তী হয়। আর একটা বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা ক্রান্তীয় ঘূর্ণপাতে থাকে, যে চক্ষু থাকে, কিন্তু এই ঘূর্ণপাতের কোনো চক্ষু থাকে না। এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। তো এই ছিল নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত এবং তার বৈশিষ্ট্য। পরবর্তী ক্লাসে আমি অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব, সম্ভবত স্ট্রম নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।